আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। বাগানে আজকে ছোট্ট একটা বেগুনি ফুল ফুটেছে। এই গাছটা এনে লাগিয়েছিলাম কিছুদিন আগে আমার একটা আপুর বাসা থেকে। আরও গাছে দেখলাম যে ছোট ছোট কলি এসেছে। তো গাছে যদি একটু একটা দুইটা ফুল ফুটে দেখতে অনেক ভালো লাগে, নিজের মনে অনেক শান্তি শান্তি অনুভব করি। আর গাছের গোড়ায় দেখলাম যে পাথরগুলো একদম গাছের গোড়ায় গোড়ায় লেগে আছে, তো সেগুলো একটা সময় করে আবার পরিষ্কার করে দিব। একটু পাথরগুলো সরিয়ে দিলে গাছটা সুন্দরভাবে আরও বেড়ে উঠবে। তো সন্ধ্যার সময় ঘরের বড় লাইটের পাশাপাশি ছোট ছোট লাইটগুলোও জ্বালিয়ে দিই, ভালো লাগে, একটা মনের মধ্যে আলাদা একটা শান্তি অনুভব করি আর কি। তো ঘরের প্রত্যেকটা লাইটই জ্বালিয়ে দিয়েছি। সন্ধ্যা হয়েছে যেহেতু, সন্ধ্যার সময় আমি আবার ঘরটাকে একটু গুছিয়ে নিই শেষ বিকেলের দিকে। শীতকালে পাখা চলছে না ঠিকই, কিন্তু পাখায় কিন্তু ময়লা জমে গিয়েছে। তো সেই বিষয়টাই খেয়াল করছিলাম আর চিন্তা করছিলাম যে আবার কবে পাখাগুলো পরিষ্কার করে দিব। একটা টাইম মেনটেন করেই কিন্তু ঘরের সব কাজকর্মগুলো করতে হয়। এখানে কিছু পুদিনার চারা লাগিয়েছিলাম, দেখলাম সুন্দরভাবেই হয়েছে। আর বারান্দায় না গাছগুলো এমনভাবে আমার সেট করতে হবে যেন ভালোভাবে রোদ পায়। শীতকাল চলে এসেছে, পরে থেকে তো রোদ থাকে, কিন্তু সকাল টাইমটা যদি অনেক সময় দেখা যায় রোদ উঠতে দেরি হয়, দেখা যায় আমার বারান্দায় তেমন একটা রোদ পড়ে না আর গাছও তেমন একটা রোদ পায় না। তো অরিও ওদিকে বসে আছে, অরিওর একটা বান্ধবী আসছে বাসায় বেড়াতে, লালটু, তার জন্যই অপেক্ষা করছি আর কি আমরা সবাই। আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে লালটু বাসায় চলে এসেছে। তো লালটু আর অরিওর আজকে প্রথম দেখা, দুজনেই দুজনের সাথে একটু ভাব নিচ্ছিল আর অনেক বেশি দুষ্টুমিও করছিল, দেখে আমাদের কাছে অনেক ভালো লাগছিল। ওদের দুইজনের চেহারাই অনেক কিউট। আর লালটু তো একটা টিপ দিয়ে এসেছে, একদম অনেক কিউটি একটা বেবি। অরিও ওকে পেয়ে খুশিই পাচ্ছিল, কারণ এই প্রথম তার অন্য কোনো বিড়ালের সাথে দেখা হয়েছে। বাসায় তো একা একা থাকে। তো প্রথমে দুইজন ঝগড়া করছিল, পরে আবার দুজন কিন্তু অনেক সুন্দর মিশে গিয়েছে, অনেক সুন্দর করে খেলা করছিল। লালটু চলে যাবার পর কিন্তু অরিও লালটুকে অনেক মিস করেছে, মন খারাপ করে রেখেছিল, দেখে অনেক খারাপ লাগছে। তো যাই হোক, লালটু আর অরিওর এদিকে তো খুনসুটি চলছে। তো আমি এদিকে একটু নুডলস করে নিচ্ছি, যেহেতু আমার ছোট একটা আন্টি এসেছে বাসায়, তোর জন্য একটু রামিন নুডলস করবো আর কি। রামিন স্টাইলে একটা নুডলস তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি রসুন আর গোলমরিচ একসাথে প্রথমে ভেজে নিয়েছি, তারপর কয়েকটা ক্যাপসিকাম ছিল, ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। ক্যাপসিকামটা হালকা করে ভেজে তারপর দুইটা ডিম ভেজে নিয়েছি, একটু টমেটো সস, সয়া সস দিয়ে সামান্য কিছুক্ষণ নেড়ে চেড়ে নুডলসগুলো দিয়ে দিয়েছি, পরিমাণ মতো পানি দিয়েছি। পানিটা একটু শুকিয়ে আসলে নামানোর 1 মিনিট আগে টেস্ট মেকারগুলো দিয়ে নামিয়ে নিয়েছি। তো এইভাবে নুডলসটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি অনেক ভালো লাগবে। আর সাথে ছিল সন্ধ্যার সময় একটু চা, চা ছাড়া তো জমেই না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।